প্রার্থী হবেন সিদ্ধান্ত নিয়েছেন দলের তরফ থেকে, একটা পলিটিক্যাল পার্টি যেটা আমাদের এখানকার বিরোধী রাজনৈতিক দল, তারা আপনাকে টিকিটও দিয়েছে, তখন পানিহাটিতে যখন বাড়ি বাড়ি বিভিন্ন ওয়ার্ডে যখন বাড়ি বাড়ি যাবেন, তখন কি সেই বাড়ির লোকের সঙ্গে কথা বলবেন? যে অবশ্যই কথা বলবো। কি বলবেন? সবার বাড়িতে গিয়েই বলবো যে আপনাদের যে এতদিন ভয়ের যে একটা পানিহাটি ছিল, সেই ভয়টা আপনারা কাটিয়ে উঠবেন এবং সাহসের সঙ্গে বলবেন আমাদের এটা চাই, ওটা চাই, এটা মানে আমরা মানে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো আমাদের নাগরিক মৌলিক অধিকার, এগুলো কেড়ে নেওয়া হয়েছে। আপনারা বলবেন এগুলো। এই যে সমস্ত জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, এই যে সমস্ত রাস্তাগুলো দিয়ে হাঁটা যায় না, নোংরা জঞ্জাল, এগুলো আপনারাই বলবেন। আমি জিতবো মানে পানিহাটিবাসী জিতবে এবং তৃণমূলকে উৎখাত করাই আমার মূল উদ্দেশ্য। সেটা পানিহাটি না, সমস্ত পশ্চিমবঙ্গবাসী যারা সেদিন আমাকে ঘরের মানুষ মনে করেছিলেন, তারা ঘরের মানুষ হয়ে আমার পাশে দাঁড়াবেন এবং এই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপনাদেরই সমস্ত দাবি দাওয়া রাখবেন। কেন মনে হয়েছে যে এই সময় দাঁড়িয়ে যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় ক্ষমতার বিরুদ্ধে, যে ক্ষমতায় 15 বছর ধরে যারা রয়েছেন, সেখানে থেকে তারা বিভিন্ন জায়গায় লোকজন বসিয়ে তাদের যে মৌরসি পাট্টা চলছে সেটাকে উৎখাত করার জন্য কেন মনে হলো যে এটাই একমাত্র রাস্তা এবং ভারতীয় জনতা পার্টি একমাত্র দল? আমার অন্য কোনো দলের কথা মনে হয়নি। আরেকজন যারা বসে আছে এখন রুলিং পার্টি, তারা তো সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত চোর, জেল খাটা আসামিদের দাঁড় করিয়ে দিয়েছে ভোটের ময়দানে। সেই জন্য আমি এই পদ্মফুলটাকেই বেছে নিয়েছি। এটা আমার নিজেরই একদম সিদ্ধান্ত। আর আমার 9 তারিখ যে ঘটনাটা আমাকে নাড়া দিয়েছিল, আমার যেমন ঘরটা শূন্য হয়ে গেছে, সমস্ত মায়েদের, মেয়েদের সেই সুরক্ষাটা আমি দিতে চাই যে আর কোনো মা বাবার যেন কোল খালি না হয়, মেয়েটার যেন তার কাজের জায়গায় তার সমস্ত স্বপ্ন শেষ না হয়ে যায়। আমার লড়াই সেটাই।